আমার মা কিন্তু আমাকে মধু বলে ডাকে, তাই তো? ছোটবেলায় মধু এরকম গালে দিচ্ছি, টুকটুক করে খাই নিচ্ছে, তখনের থেকে মধু নাম। যে মা রাজের জন্য কষানো মাংস রেখেছে, এই যে এখন খাচ্ছে রাজ ওকে স্কুল থেকে আনার পরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকালে উঠে রেডি হয়ে গেছি, কারণটা হচ্ছে যাচ্ছি বাবার বাড়িতে, কারণ বাবা কাজে চলে যাবে আর কিছুদিনের মধ্যেই আবার। তো তাই ভাবলাম চলো আজকে আমি হাঁসের মাংস খাওয়াবো সবাইকে। তার কারণে রাজ আর আমি মিলে এখন যাচ্ছি হাঁস কিনতে, তারপরে ওই বাড়িতে যাব। তো যেহেতু বাপি চলে যাবে তার কারণে হাঁসের মাংস আজকে নিয়ে যাচ্ছি আমি, কারণ পরে আর আমার টাইম হবে না, শ্যুট থাকে, ব্যস্ত থাকি, তার কারণেই সারাদিনটা শ্যুটের পেছনেই লেগে যায়। আর তার কারণেই ভাবলাম যে যাই। আর মানিক স্কুলে চলে গেছে, তার কারণে একটু মন খারাপ লাগছে। মানিক থাকলে বেশ মজা হয়, বাট ও দুটোর সময় চলে আসবে। তো চলো দেখতে থাকো কি কি করি আজকে সারাদিন। বৃষ্টি পড়ছো? ক্রিম? ছি ছি ছি, তুমি কি মেয়ে মানুষ? এই তোমার জামার পেছনে যে কি কিসের দাগ? এই যে লাল লাল। তোমার দাগ? আমার দাগ মানে এগুলোর পেছনে তুমি দেই সিঁদুরের দাগ। আমি ইচ্ছা করে এগুলো করি। চলো চলো বেরো। তো এখন আমরা বেরোবো, সোজা যাবো আগে বাজারে, তারপরে যাবো ওই বাড়িতে। রাজ এখন গাড়ি বের করবে, তো চলো। দেখো এটা কি, এই লেজটা দেখেছো কি মোটা? এই ওঠ ওঠ, গুড মর্নিং, ওঠো। কামড় দিলে বুঝতে পারবে। চলো চলো। সরছে না? সরবে না, আরাম পেয়ে গেছে। গাড়ি বের করা প্রচন্ড রিস্ক এখান থেকে। হ্যাঁ আমাকে দিয়ে আটকাও সবকিছু, অসহ্য। কালকে যা হাতে ব্যথা পেয়েছি বাবা। হিরো আলম আমাদের মধ্যে উপস্থিত। কই আমি উঠবো, জায়গা কই? মোটা মানুষ, দেহের জায়গা লাগে। চলো চলো গাইস, এসছি হাঁস নিতে, 30 মিনিটের জ্যাম পেরিয়ে। তো এদিকে এখন আমরা টমেটো আর হচ্ছে আদা নিচ্ছি। ধনেপাতা লাগবে তাই বলছে। আর এদিকে মাংস নেওয়া হয়ে গেছে। তো এদিকে কিন্তু সব কেনাকাটি করে চলে এসেছি বাড়িতে। আর দেখি মা এদিকে কিন্তু টুকটাক সব জিনিসপত্র কাটাকাটি করছে, আর বাবা এদিকে ফোন দেখছিল। আর আমি মাংস আর টমেটো নিয়ে কিন্তু চলে যাচ্ছি মায়ের কাছে সোজা। আর আমার বোনও গেছে হচ্ছে স্কুলে, আর ভাইও স্কুলে গেছে। তো এদিকে বাবার সাথে কথা বলে আমি কিন্তু সোজা চলে গেলাম মায়ের কাছে। মা দেখি রান্নাঘরে কিছু একটা করছে। আর আমাদের বাড়িতে কিন্তু যে কোনো মাংস হলে সেটা রান্নাঘরে উনুনে রান্না করা হয়, তাই মা সোজা চলে গেছে রান্নাঘরে। কারণ গ্যাসে মাংস রান্না করলে ততটা ভালো টেস্ট হয় না যতটা না ভালো উনুনে রান্না করলে হয়। তার কারণে আমাদের বাড়িতে টুকটাক রান্না বান্না কিন্তু সব উনুনেই বেশি হয়। আর মায়ের সাথে কথা বলে এখন আমি যাচ্ছিলাম ঘরে। তো এদিকে খুব বোরিং লাগছিল, কারণ ভাই নেই বাড়িতে। ভাই থাকলে এতক্ষণ পাগল করে দিত। আর এদিকে আমি ঘরে এসে দেখছিলাম যে ঘরে কি টুকটাক খাবার দাবার আছে, এটাই আমার মেন কাজ। তো সেটাই আমি ফ্রিজ খুলে দেখছিলাম। তারপর কিছুক্ষণ বাদে বাইরে এসে দেখি বাবা কিন্তু মাংস পরিষ্কার করে স্টার্ট করে দিয়েছে। আর মা তো এদিকে বললে আমি টুকটাক কাটাকাটি করছিল। তো এদিকে টমেটো, রসুন, পেঁয়াজ সব কেটে ফেলেছে, দেখতেই পাচ্ছ। মা মাংস রান্না স্টার্ট করে দিয়েছে। এইটুকু মশলাই হবে? আর ওই যেতে বড়া, তাই প্রথমে এইটুকু করেছিলে না? তাহলে এটাই ধরে না, তাই দুইবার দিচ্ছি। মা কিন্তু মাংস রান্না শুরু করে দিয়েছে। আর আমাদের মাংস রান্না হয় কিন্তু এই উনুনের জালেই, উনুনে রান্না হয়, তাই তো মা? টেস্টি হয়। এমনিও বেশিরভাগই আমাদের ওই উনুনেই রান্না হয়। আর এই যে লোহার কড়াই,
আমার মা কিন্তু আমাকে মধু বলে ডাকে, তাই তো? ছোটবেলায় মধু এরকম গালে দিচ্ছি, টুকটুক করে খাই নিচ্ছে, তখনের থেকে মধু নাম, ডাক নাম, নিক নেম। আর এই যে কষানো হচ্ছে। এই যে স্কুল থেকে চলে এসেছে আমাদের মানি। এই চলে এসেছে স্কুল থেকে। তুই জানতি আমরা এসেছি? তুমি জানতে? হ্যাঁ, কি করে জানতে? আমি স্কুলে মোবাইল নিয়ে আসি। আমি তোকে দেখেছি। তোমাকে দেখেছি, তোমাকে। আমাকে দেখলে কি পাবে? বলো দিদি, দিদি তোমাকে দেখেছি। এই পড়ে যাবি। যে মা রাজের জন্য কষানো মাংস রেখেছে, এই যে এখন খাচ্ছে রাজ ওকে স্কুল থেকে আনার পরে। এই দেখ মন্দির দেখ। হ্যাঁ দেখেছি, কেদারনাথ মন্দিরটা নিয়ে খেলা করে। দেখ এটা আসনে রাখতে হয়। এই দেখ। হ্যাঁ হয়ে গেছে। এই যে মানিকের কত গাড়ি বাবা। কেমন আছে? পুরো একদম সফট হয়েছে না? না ঠিক আছে। এই মানিক তুই বস, তুইও বস। আমি খাবো না, আমি খাইছি। চলো মেজদি খাইয়ে দিচ্ছি, চলো। না, আমি খাইছি কি খেয়েছো? রুটি তরকারি। কখন? এখন এখন মিথ্যুক? না, খাইছি। সকালে খেয়েছো তো। তো এদিকে কিন্তু আমার বোনও স্কুল থেকে চলে এসেছে। আসার পরে আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর খাওয়া দাওয়া কিন্তু সবার শেষ হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার সময় টেক নেওয়া হয়নি। তো এদিকে সবার খাওয়া কমপ্লিট, আমার ভাইও খেয়ে ফেলেছে। আর এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা। আর আমার ভাই তো আমাকে ছাড়বেই না, ভাই বলছে মেজদি থেকে যা। আর মা কিন্তু আমাকে একটু মাংস দিয়ে দিচ্ছিল। আমি যাবো। তো বাড়ি থেকে সোজা চলে এসেছি হচ্ছে বগুলা বাজারে। তো আমার কিছু ঘর সাজানো টুকটাক জিনিসপত্র কিনতে হতো, তার কারণেই আমি এখানে দেখতে এসেছি হচ্ছে এই ফুলগুলো। তো এগুলো কিন্তু ভীষণই সুন্দর, সানফ্লাওয়ার। তো খুব সুন্দর লাগছিল। আজকে বলছিলাম যে স্টিকগুলো একটা নেব। তো আমাদের বগুলাতে সব জিনিসেরই একটু বেশিই দাম, তাই ভাবলাম ঠিক আছে চলো রানাঘাট থেকে কেনাকাটি করব। তাই হঠাৎ করে আমরা ডিসিশন নিলাম যে এগুলো তো রানাঘাটেও আমরা সস্তায় পাবো, তাই কিন্তু আমরা ডিসিশন নিয়েছি রানাঘাট যাব। তাই এখান থেকে আর এটা নিইনি। গাইজ আমি বাড়িতে এসে আবারও রেডি হয়ে গেছি, কারণটা হচ্ছে আমরা যাব একটু রানাঘাটে, কারণ টুকটাক একটু কেনাকাটি করব। তো কি কেনাকাটি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। তো সন্ধ্যা হয়ে গেছে, চট জলদি বেরোতে হবে। তো দিন দিন কথাবার্তা এখন তুতলে যাচ্ছে, কিছু আর করার নেই, ঠিক আছে, আমার জীবন শেষ। তো চলো, এদিকে আমি রেডি হয়ে গেছি। তো শীতের জন্য এটা পরে নিয়েছি। আবার বলছি তোকে বলছি তো চলো বেরোনো যাক। এই যে আমার বরের শীত লাগে না। তুমি কি স্নান করেছো রাজ? ঠিক আছে চলো, এখন আমরা বেরোবো। এই সন্ধ্যাবেলা তোমার কি শীত লাগবে না রাজ? আমার বরের শীত লাগে না। তো চলো, এত মোটা হয়ে গেছি যে এখন জিন্স পরলেও অসুবিধা হয়। তো এদিকে আমরা রানাঘাটে চলে এসেছি। আসার পরে এই যে আমাদের যা নেওয়ার সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি। আর আমার সঙ্গে এসেছে কিন্তু এই যে পূজাদি, আর এসেছে কিন্তু পূজাদির হাজব্যান্ড বাবাইদা। তো দেখাচ্ছি সবাইকে আস্তে আস্তে। এই যে আমার বর, আর এই যে হচ্ছে বাবাইদা। আমি সবার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ভালো আছো কি না, তো সবাই চুপচাপ করে ছিল আর বলছিল হ্যাঁ আছি, একজন বলছে না নেই। তো এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো চলো কেনাকাটি কমপ্লিট, বাড়ির দিকে যাওয়া যাক। তো এটা আমি একটু কিনে নিয়ে আসলাম রানাঘাট থেকে। দেখাও, আমাদের এখানে পুতুলগুলো পাওয়া যায় না, একটু অন্য ধরনের পাওয়া যায়, তার কারণে আমরা চাচ্ছিলাম এই ধরনের। আর এই যে সূর্যমুখী ফ্লাওয়ার গুলো এনেছি। এটা বিশেষ করে গেছেন, কারণ আমাদের এখানে এগুলো প্রচুর দাম। বলো রাজ কোনগুলো? এগুলো হ্যাঁ, ওর জন্য যাচ্ছিলাম।
বলো, এগুলো আমার বর সেট করে দেবে একটু পরে। আর আমি বিস্কিট কিনেছি, আমার কিন্তু বেশ এর সঙ্গে বেশ একটা ভালো একটা বিস্কিট ফ্রি দিয়েছে, এটা এখন আমি খাবো। তার আগে বিস্কিটটা আগে কৌটার মধ্যে রাখি। চলো, বিস্কিটগুলো আমি তো খাই না, ফেলে দেওয়া তো। এই তোমার ওই পুতুলটা ওখানে না রেখে ওটা ঝুলানোর কোনো সিস্টেম নেই? না এটার মতো এটা যেরকম ঝুলিয়ে না দিয়েছো। গো, নেই। এই শুধু কেনে কি গাইস, ও শুধু কেনে, হ্যাঁ কেনার পরে আর মানে কখনো কিছু খায় না, অর্ডার দেবো। খাওয়ার কোনো কিছু নেই। সবাই এত বিস্কিট খেয়ে ফেলে, তাই আজকে বেশি করে বিস্কিট নিয়ে এসেছি। ও শুধু কিনবে, কিনে কিনে ঘর পড়বে, এটা হচ্ছে ওর স্বভাব। তারপর নষ্ট হয়ে গেল, ভেঙে গেল, যা হোক সেটা হচ্ছে পরের ব্যাপার। প্রথম ব্যাপার হচ্ছে কিনতে হবে। আমার কথা হচ্ছে আমি যেটা কিনে মানে পরিচর্যা না করতে পারবো সেটা আমি কেনা করবো। তো এখন কিন্তু আমি রাতের খাবার খাচ্ছি। এখানে কিন্তু আমি আড়ংঘাটা থেকে বিরিয়ানি এনেছিলাম, আর আমার বর কিন্তু এদিকে সুন্দর করে সব সেট করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু আমাদের বাড়িতে বাবাইদার পূজা দিয়েও এসেছিল। তো সবাই কিন্তু চলে যাচ্ছে, মন খারাপও লাগছে। বাড়িতে সবাই আসলে বেশ মজা হয়। এই চিকু, এই এই পায়ে লাগবে। ভীষণ ঠান্ডা। হ্যাঁ, কালকে এসো, টাটা।